নমস্কার বন্ধুরা, আজকে সুভাষের কিচেনে আজকে একটা আমি নিরামিষ আবার নিরামিষও নয় আমিষও নয় এরকম একটা রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে ভোলা মাছের ঝোল, সেটা বেগুন দিয়ে। তা সেটা কীভাবে করছি আজকে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। তার উপকরণগুলো একবার আপনারা চোখ করিয়ে নিন। মাছটাকে আমি আগে তেল নুন মাখিয়ে রেখেছি। এখানটায় আলু আর বেগুন হলুদ আর নুন দিয়ে মাখিয়ে রেখেছি। 4 টেবিল স্পুন রিফাইন অয়েল নিয়ে নিয়েছি। এখানে 1 চামচ মতো নুন, 1/2 চামচ মতো চিনি, একটা পেঁয়াজ কুচি, 2টো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, টমেটো কুচি একটা, এখানে ধনে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ মতো রসুন আর 1 টেবিল চামচ মতো আদা নিয়ে নিয়েছি। এবার আমি আপনাদের রান্নাটা করে দেখাচ্ছি, ততক্ষণ আপনারা দেখতে থাকুন। আমার কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি এই তেলটা দিয়ে দিলাম। এই তেলেই আমি পুরো রান্নাটা করব। মাছগুলো আগে ভেজে নেব, তারপর আমি বেগুন আর আলুটা ভাজবো। মাছগুলো আমি ভাজতে দিয়ে দিয়েছি। মাছগুলো আমি একটু হালকা লাল করে ভেজে নেব। মাছ আমার ভাজা হয়ে গেছে। এই তেলের মধ্যেই আমি ডুমো ডুমো করে রাখা আলুগুলো দিয়ে দেবো। কেননা আলুগুলো আগে আমি ছেড়ে দেবো, তার কারণ হচ্ছে আলুগুলো আগে ভাজা হয়ে যায়। আলুগুলো একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো। এরপর আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে আপনারা একটু ছোটো ছোটো করে কাটবেন। এই আলুর সাথেই একটু ভাজা ভাজা হবে। পেঁয়াজটা একটু লাল হয়েছে হালকা, আমি রসুন বাটাটা দিয়ে দিলাম, আর তারপরেও দিয়ে দিলাম আদা বাটাটা। তারপর দিয়ে দিলাম টমেটো। মশলাটা একটু হালকা হয়ে গেছে, এবার আমি বেগুনটা দিয়ে দেবো। বেগুনটা দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হচ্ছে হলুদ একটু দিয়ে দিলাম, আর সামান্য 8 চামচের মতো একটু মিষ্টি দিয়ে দিলাম তরকারিতে স্বাদ আনার জন্য। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এবার এটাকে একটু ভালো করে কষবো 10 মিনিট মতো। আমাদের এটা কষানোটা অনেকটাই হয়ে গেছে। এরপর আমি একটা উপকরণ মিস করে গিয়েছিলাম, আপনারা ধনে পাতাও দিতে পারেন, ধনে পাতার বদলে আপনারা কাসুরি মেথিও দিতে পারেন। আমি আপনাদের এখানে কাসুরি মেথি দিয়ে দিলাম, কেন আমার কাছে ধনে পাতা নেই। সেই অর্থে ঝোলের মধ্যে আমি ভোলা মাছগুলো দিয়ে দিলাম। 5 মিনিট মতো আমি এটাকে চাপা দিয়ে রান্না করব। আমার ভোলা মাছের বেগুন দিয়ে ঝোল কমপ্লিট। আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। আজকের মতো এখানে।